কচুরলতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এই রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় এবং অনেক মজার হয় খেতে। তা আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। চলুন তাহলে দেখে নেই পুরো রেসিপিটা। নমস্কার সবাইকে, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। এই যে আমি চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দরভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর আমি কিন্তু এখানে কোনো রকম চিংড়ি মাছের উপরে যে খোলসটা কিছুই রাখিনি, একদম সবটাই ফেলে দিয়েছি। এখন আমি হলুদ লবণ মেখে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। যদিও কচুরলতি দিয়ে আমি অনেক আগে একবার এই রেসিপিটা তৈরি করেছিলাম, তবে আজকে আবার তৈরি করতে গিয়ে মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তাই দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিলাম। আর এভাবেই কিন্তু কচুরলতি রান্না করার সময় এই চিংড়ি মাছগুলো ভেজে নিলে বেশি টেস্ট লাগে খেতে। তা যাই হোক, এই যে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই একই তেলে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এখন ফোড়নটা ভালো করে কিছুক্ষণ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে একে একে মশলা ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, যদিও এই আদা বাটাটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম ঝালের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ। তবে এখানে কিন্তু আমি বেশ কিছু কাঁচা লঙ্কাও ব্যবহার করব, কারণ কচুরলতি বলেন আর কচু জাতীয় যে কোনো খাবারেই কিন্তু একটু ঝাল বেশি হলে ভালো লাগে। তা আমি সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা কিন্তু যত সুন্দরভাবে কষানো যাবে যে কোনো রান্নায় কিন্তু তত স্বাদ হয় এবং খেতেও ভালো লাগে সেটা। তাই এই তো আমি কিছুটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এই যে লতিগুলো কিন্তু আমি আগে থেকেই বেছে এভাবে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরাতে। এখন কচুরলতিগুলা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই কচুরলতিটা কিন্তু আগে থেকে কোনো রকম ভাপ দিয়ে দেইনি, সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন। এভাবেই কিন্তু মশলার সাথে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে মজে যাবে। তাই এই যে দেখুন কতটা সুন্দরভাবে কচুরলতিটা মজে এসেছে মশলার সাথে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এখন কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে চিংড়ি মাছ আর কচুরলতি মিলেমিশে একদম একাকার হয়ে যাবে। আর এই মাছের রান্নাটা যে এত দারুণ হয় সেটা আসলে না বললে বোঝানো যাবে না। যারা খেয়েছে তারাই জানে যে এই রেসিপিটা কত সুন্দর হয়। যদিও আমার কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জি, আমি কিন্তু খুব বেশি একটা খাবো না, সামান্য হয়তো একটু খাবো। তবু আমার কর্তা খুব পছন্দ করে, তাই কিন্তু এভাবে আমার রেসিপিটা তৈরি করা। তা আমি এই যে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, তবে এই জলটাও কিন্তু একদম শুকিয়ে ফেলবো, তাহলে কিন্তু এই রান্নাটা একদম হয়ে যাবে। আর এই যে লতিগুলো আমি দেখে নিচ্ছি যে ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। তা সব শেষে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর এই কাঁচা লঙ্কাটা গোটা গোটা থাকবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে সাথে। এভাবেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর দেখুন রান্নার রঙটা কত সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতেও অনেক সুন্দর হয়েছিল। তা আমার এরকম ছোট ছোট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সবাই মিলে উৎসাহিত করবেন।